আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। জনসভায় যোগ দিতে নরসিংদীর পথে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। নরসিংদীর বালুর মাঠে বক্তব্য রাখবেন বেগম জিয়া। এরই মধ্যে শুরু হয়েছে জনসভার কাজ। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থলে জড়ো হয়েছেন। নরসিংদী ও আশেপাশের এলাকা থেকেও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ বেগম জিয়ার বক্তব্য শুনতে সভাস্থলে ভিড় করছেন। বেগম জিয়ার সমাবেশকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এর আগে বেলা 1:30টার দিকে গুলশানের বাসা থেকে সিনিয়র নেতাদের নিয়ে নরসিংদীর উদ্দেশ্যে যাত্রা করেন বেগম খালেদা জিয়া। অনৈতিক কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের নির্যাতন করলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিধান রেখে শিক্ষা আইন করতে যাচ্ছে সরকার। সচিবালয়ে এই আইন নিয়ে এক পর্যালোচনা বৈঠকের পর একথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপর শারীরিক বা মানসিক কোনো ধরনের নির্যাতন করা যাবে না। এছাড়াও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো কাজ করা যাবে না বলেও আইনে উল্লেখ রয়েছে। মন্ত্রী জানান, কওমি মাদ্রাসা আধুনিকায়নে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। কোন স্কুলে ভর্তির চাপ বেশি হলে ডাবল শিফট চালু, শিক্ষকের সংখ্যা বাড়ানো এবং অবকাঠামো নির্মাণের কাজ করা হবে। মন্ত্রী আশা করছেন সংসদের আগামী অধিবেশনে আইনটি পাশ হতে পারে। নিলামে জিতে প্রতি মেগাহার্জ $2.10 কোটি তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি 3G 10 মেগাহার্জ তরঙ্গ কিনেছে গ্রামীণ ফোন, আর রবি লিমিটেড 5 মেগাহার্জ তরঙ্গ পেয়েছে। এজন্য বিটিআরসিকে দিতে হচ্ছে প্রায় 816 কোটি টাকা। সকালে রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া নিলামে অংশ নিয়ে তারা এই তরঙ্গ পায়। টেলিকম খাতের আরও 2 প্রতিষ্ঠান বাংলালিংক ও এয়ারটেলও 5 মেগাহার্জ করে তরঙ্গ পেয়েছে। টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন ও বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস সহ কমিশনারদের উপস্থিতিতে এই নিলাম শুরু হয়। নিলামে বিটিআরসির পক্ষ থেকে 40 মেগাহার্জের তরঙ্গ বিক্রির জন্য রাখা হলেও এতে অংশ নেওয়া টেলিকম খাতের 4 প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কিনেছে 25 মেগাহার্জ তরঙ্গ। কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানা হবে না বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তবে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন যে সরকার গঠন হবে তাতে বিএনপি চাইলে তাদের প্রতিনিধি রাখতে পারে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সেই সঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের আর কোনো উপায় নেই, তাই বিএনপির দাবি অযৌক্তিক। আন্তর্জাতিক প্রসঙ্গ, কেভিন রাজের লেবার পার্টির বিজয় রথ থামিয়ে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে নিল টনি এবোটের লিবারেল ন্যাশনাল জোট। নির্বাচন পরাজয় স্বীকার করে লেবার পার্টির নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী কেভিন রাড। নির্বাচন কমিশনের প্রকাশিত সব শেষ ফলাফলে প্রতিনিধি পরিষদের 150 আসনের মধ্যে টনি এবোটের লিবারেল ন্যাশনাল জোট 88টি এবং কেভিন রাজের লেবার পার্টি 57টি আসনে জয়ী হয়েছে। অস্ট্রেলিয়ায় গেল 100 বছরের ইতিহাসে এই প্রথম এত কম আসন পেয়েছে লেবার পার্টি। জয় নিশ্চিত হওয়ার পর জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে একটি আস্থাভাজন সরকার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন টনি এবোট। খেলার খবর, ইউএস ওপেন টেনিস। সুইজারল্যান্ডের ওয়ারিঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন গ্র্যান্ড স্ল্যাম টেনিসের ফাইনালে উঠেছেন বিশ্বের 1 নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। ফাইনালে তার প্রতিপক্ষ স্প্যানিয়ার তারকা রাফায়েল নাদাল। হার্ডকোর্টে টানা 22তম জয়ের হাতছানি নিয়ে ফ্ল্যাশিং মিডোর সেমিফাইনালে খেলতে নামেন নাদাল। ইউএস ওপেনে দ্বিতীয় আর ক্যারিয়ারে দ্বাদশ গ্র্যান্ড স্ল্যাম শিরোপার স্বপ্ন নিয়ে নাম্বার 2 তারকা ফ্রান্সের রিচার্ড গ্যাসকোয়েতের বিপক্ষে প্রথম সেট জিতে নেন 6-4 গেমে। দ্বিতীয় সেটে গ্যাসকোয়েত কিছুটা লড়াই করলেও টাইব্রেকারে 7-6 গেমে জেতেন নাদাল। তৃতীয় সেটে গ্যাসকোয়েতকে 6-2 গেমে গুড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেন স্প্যানিয়ার তারকা। অন্য সেমিফাইনালে সুইজারল্যান্ডের স্ট্যানিসেলস ওয়ারিঙ্কার বিপক্ষে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে নাম্বার 1 নোভাক জকোভিচকে। প্রথম সেট ওয়ারিঙ্কার কাছে 2-6 গেমে হেরে গেলেও দ্বিতীয় সেট টাইব্রেকে 7-6 গেমে জিতে ঘুরে দাঁড়ান জকোভিচ। কিন্তু তৃতীয় সেট 3-6 গেমে জিতে ম্যাচে ফেরে ওয়ারিঙ্কাও। তবে শেষ 2 সেট 6-4 ও 6-3 জিতে ফাইনাল নিশ্চিত করেন অপ্রতিরোধ্য জকোভিচ।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল